রফিকুল ইসলাম ভাঙড়ে এসে এবার শওকত মোল্লার বিরুদ্ধে এই হাত দিয়ে জয়েন করছে টিএমসিতে, ওর বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলে এবার আইএসএফের ছেলেমেয়েরা এই নিয়ে যদি কোনো মন্তব্য করে এদের এই আইএসএফকে নিয়ে পড়ে যাবে, এদেরকে মারধর করবে, মারধর করে কেস দিয়ে জেলে পাঠাবে। আবার শুনছিলাম ওকে নাকি মার্ডার করার হুমকি দিচ্ছে শওকত মোল্লার লোকেরা। এটাও একটা ওদের একটা পলিটিক্স। এই নিয়ে যদি আমরা কিছু বলি, আমাদের ছেলেরা কিছু বলে, তখনই ঝামেলা হবে। ঝামেলা হলে আবার বা এরকম হতে পারে ওর যদি রফিকুলের যদি কিছু হলে তখন আর সেই সব কেসগুলো আইএসএফের নামে দেওয়া হবে, আইএসএফের ছেলেদের নামে দেওয়া হবে এবং তারা কেস খাবে। কিন্তু আমরা আমাদের ছেলেদেরকেও বলেছি, ছেলেরাও ভালোভাবে জানে ভাঙড়ের ছেলেরা যথেষ্ট তারা সজাগ, তারা কোনো রকমে গুজবে পা দেবে না আর কোনো ঝামেলায় তারা পা দেবে না। তারা সুষ্ঠুভাবে রাজনীতি করবে এবং সঠিকভাবে রাজনীতি করে যাতে নওশাদ ভাইজানেরকে ভাঙড়ে 2026 বিধানসভায় জিতানো যায় তারা যথাযথ ব্যবস্থা করবে এবং ঝামেলা থেকে তারা এড়িয়ে থাকবে। হয়তো এরকম কোনো শুনেছে প্ল্যান হচ্ছে তার বিরুদ্ধে, সেও তো ওই শওকত মোল্লার বিরুদ্ধে কিছু বলছে, সেই কারণের জন্যই ওকে হয়তো এটা বলেছে বা প্ল্যানিং হয়েছে এইগুলো এখন বলছে। এই কেউ হয়তো ওকে বলেছে যে এই ধরনের প্ল্যানিং চলছে এবং এই প্ল্যানিং করার কারণে এই যদি কীরকম এই ধরনের যদি কিছু হয় বা অ্যাটেম্প হয়, সেক্ষেত্রেও কিন্তু আমি আপনাদের একটু আগেও বললাম যে আইএসএফের বিরুদ্ধে কমপ্লেনটা টোটালি যাবে। ওরা চাইছে এনিহাও যে কোনোভাবে আইএসএফের ছেলেদের দমন করতে, ওরা নিজেরা ঝামেলা করবে, গোষ্ঠীদ্বন্দ্ব করবে। আর ভিকটিম হবে কারা? আমাদের আইএসএফের ছেলেরা, ভাঙড়ের ছেলেরা। তো আমাদের ছেলেরা যথেষ্ট সচেতন, তারা এই ধরনের বাজে কাজে লিপ্ত থাকবে না এবং তারা যথেষ্ট সজাগ থাকবে এই ধরনের কাজকাম থেকে বিরতি থাকার জন্য। আমরা চাই সঠিকভাবে 26-এ বিধানসভায় ভোট করানোর। টিএমসিতে জয়েন করছে বিজেপি থেকে বা অন্যান্য দল থেকে জয়েন করছে, তাদের একটাই লক্ষ্য, একটাই গোল, যে বড় পদ পাওয়া। ও শওকত মোল্লার হাত ধরে জয়েন করেছে, ও ভেবেছিল একটা ভাঙড়ে বড় পদ পাবে, বড় পদ পেয়ে ও শওকত মোল্লার মতো করবে। এটা হচ্ছে না, ওই জন্যই ওরা চেষ্টা করছে। ওরা দলকে ভালোবাসে না, ওরা চেয়ারটাকে ভালোবাসে এবং মানুষের উপরে জুলুম করতে ভালোবাসে। আর ওরা হপ্তা তুলতে ভালোবাসে। হপ্তা মিন্স যে মানুষের কাছ থেকে জোর করে চাঁদা তোলা, টাকা নিয়ে তাদের এখন এর আগেও দেখলেন কিছুদিন আগে ভাঙড়ে একটা ভাইরাল আপনার ভয়েস কল হয়েছে, যে টাকা পাবে সে ফোন করেছে টাকা দেওয়ার জন্য, তাকে টাকা দেওয়া হচ্ছে না, উল্টো হুমকি দেওয়া হচ্ছে, গালিগালাজ দেওয়া হচ্ছে। তো সে তার উপযুক্ত শাস্তি পেয়েছে এবং এই ধরনের কার্যকলাপ যদি কেউ করে তারাও তার উপযুক্ত সাজা পাবে বা শাস্তি পাবে। এই রফিকুল ইসলাম ওরা হচ্ছে স্বার্থলোভী এবং চেয়ার লোভী, ওরা দলকে ভালোবাসে না। সেম শওকত মোল্লার মতোই ওরা এখন শওকত মোল্লার হাত ধরে ঢুকেছে, ওর সঙ্গে বনিমানা হচ্ছে না, এখন ঝামেলা করানোর চেষ্টা করছে। বা শওকত মোল্লার সঙ্গে যে ঝামেলা হচ্ছে, হয়তো গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, শওকত মোল্লা ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে চাইছে বা নেবে, হয়তো সেই ঘটনা শুনেছে, সেই কারণের জন্যই রফিকুল ইসলাম হয়তো ফ্ল্যাশ আউট করছে ওর বিরুদ্ধে কিছু। সেই ধরনের কিছু হলে এই বিষয়গুলো আইএসএফের বিরুদ্ধে আসবে বা আইএসএফ নামে কমপ্লেন হবে, সেটাই ওরা করতে চাইছে বা এই কাজগুলো করায়। আমি আমার ছেলেদের একটাই বক্তব্য দেবো, আপনারা কোনো রকম প্ররোচনায় পা দেবেন। এটা একটা জিনিস হতে পারে, আপনারা জানেন ভাঙড়ের মাটিতে আইএসএফ ছাড়া অন্য কোনো পার্টি নেই বা টিএমসির পায়ের তলা থেকে মাটি সরে গেছে। ওরা এটাও করতে পারে যে রফিকুল ইসলাম আর শওকত মোল্লার ওদের একটা নিজেদের ভিতরে একটা সেটিং থাকতে পারে, তারা এই সবগুলো করছে বাজার গরম করার জন্য, ভাঙড়টাকে উত্তপ্ত করার জন্য, টিএমসির আরও যাতে টিএমসির বাজারটা হাওয়া ওঠে একটা, সেই কারণের জন্য করতে পারে। এটাও আপনাদের ভাবতে হবে, কিন্তু ওসব করে কোনো লাভ হবে না। মানুষ ওদের পাশে নেই, মানুষ আমাদের সঙ্গে আছে। আশা করি 2026 বিধানসভায় তার প্রমাণ পেয়ে যাবেন। ওয়ান ক্যামেরা মিডিয়ার সামনে তিনি বলছেন যে জানুয়ারি মাসের 1 তারিখের পর থেকে ভাঙড়ে আইএসএফ কোনো মিটিং করতে দেবো না এবং আইএসএফ যেখানে স্টেজ করবে সেগুলোকে নিয়ে দিয়ে দেওয়া হবে। ওর ক্ষমতা, আমি অন ক্যামেরায় আমিও রফিকুল ইসলামকে চ্যালেঞ্জ করছি, ওর যদি ক্ষমতা থাকে ভাঙড়ের মাটিতে ও আমাদেরকে মিটিং করা থেকে বিরত করুক বা আটকাক, তাহলে আমিও দেখে নেবো যে ওর কথার সঙ্গে কাজের মিল আছে। আর আমি আপনাদেরকে বলছি রফিকুল ইসলাম কেন, শওকত মোল্লারও ক্ষমতা নেই, মমতা ব্যানার্জিরও ক্ষমতা নেই ভাঙড়ের মাটিতে আইএসএফের কোনো মিটিং মিছিল থেকে বিরত রাখার জন্য। এরা মিটিং মিছিল করছিল, শান্তিপূর্ণভাবে মিটিং মিছিল করবে, ভবিষ্যতেও করবে, বিগত দিনেও করবে, এখনও করছে, এর আগেও করে এসছে। ওদের আমি চ্যালেঞ্জ করছি, ওরা কেমনভাবে আটকায় আমিও দেখে নেবো। বা আমার ছেলেরা যথাযথভাবে পারমিশন নিয়ে মিটিং করবে, তাদের বিরুদ্ধে যদি জোর করে আটকানো হয় তাহলে আমরা আইনত প্রসেসে যাবো, আইনতভাবে আমরা করবো, আটকাবো, চেষ্টা করবো। শান্ত ভাঙড় বারবার অশান্ত হচ্ছে ভাঙড়ে, কিন্তু এই যে ভাঙড়ের একটা ঐতিহ্য নাম, দায় কার নেবে? দায় কার যে শান্ত ভাঙড় বারবার অশান্ত হচ্ছে? একবার টিভি মোবাইল খুললেই একবার ভাঙড়ে শিরোনাম। দায় রুলিং পার্টির, এই টিএমসি পার্টির। আপনারা জানেন আরাবুল ইসলামের আগে যে ক্ষমতায় ছিল বাদল জমাদার এমএলএ ছিল, তারপরেও বাদল জমাদার এমএলএ ছিল, তখন কি ঝামেলা ছিল? ভাঙড়ে কোনো ঝামেলা ছিল? ভাঙড়ে কোনো রকম ঝামেলা ছিল? এই টিএমসি আসার পরে আরাবুল ইসলাম জিতলো, তারপর থেকে ঝামেলা শুরু। এখন নওশাদ সিদ্দিকী এসছে, বিরোধী পার্টি এসছে, এই কারণে ভাঙড়ে ইচ্ছাকৃত এই রুলিং পার্টি টিএমসি সরকার জোর করে ঝামেলা করে আমাদের সঙ্গে ঝামেলা করা, বাগবিবাদ করার চেষ্টা করছে, যাতে এখানে বাজার গরম করা যায়। আর ভাঙড়ে আমাদেরকে পচানোর চেষ্টা করছে যে আইএসএফ খারাপ,
আইএসএফের বিরুদ্ধে লড়ার জন্য ওরা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে এবং আমাদের ঘাড়ে দোষ দেওয়ার জন্য। কিন্তু আমরা সবসময় চাইছি, বিগত দিনে চেয়েছিলাম, ভবিষ্যতে চাইবো আমরা শান্তিপূর্ণভাবে রাজনীতি করতে। আমরা কিন্তু মারপিট করে ঝামেলা করে রাজনীতি করতে চাই না, আমরা চাই শান্তিপূর্ণভাবে রাজনীতি হোক। ভাঙড়ের একটা এমএলএ রয়েছে নওশাদ আলী, তিনি শাসক দলের এক কেন ভাঙড়টাকে দখল করতে চান? এদের তো এরা নিজেদেরকে মনে করে যে এরা আইএসএফকে মনে করে সংখ্যালঘু একটা দল। আমরা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা এসসি এসটি ওবিসি আদিবাসী সবার জন্য আমরা আছি। আমাদের মেন এজেন্ডাও কিন্তু ভোটে জেতা না, মেন এজেন্ডা মানুষের পাশে থাকা, মানুষের সঙ্গে থাকা। কিন্তু ওরা মনে করছে যে আমরা এই মুসলিমদের ভোট যদি কেটে নেই, ওদের মেন ভোট ব্যাংক তো মুসলিমরা। আর এরা অশিক্ষিত কিছু লোকজন পুষছে, এরা মানুষকে চাকরিও দিচ্ছে না, তারা চাকরি থেকে বিরত থাকছে এবং তাদেরকে নিয়ে দলে খাটাচ্ছে বিভিন্ন রকম। একটা মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, সে বলছে চা বিক্রি করো, ঘুগনি বিক্রি করো, চপ বিক্রি করো। দেশের শিল্প নেই, মানুষ ছেলেপিলে চাকরি পাচ্ছে না, আর চা শিল্প আপনার চপ শিল্প এইসব করছে। তাহলে কি করে দেশ এগোবে? মানুষ যদি শিক্ষিত না হয়, চাকরি বাকরি না পায়, মানুষ সাধারণ যে কোনো একটা পলিটিক্সের ছাতার তলায় যাবে। আর ছাতার তলায় গেছে এবং তাদেরকে ইউজ করা হচ্ছে, এইভাবে মারদাঙ্গা করানো হচ্ছে। সাধারণ লিটিগেন্ট জনগণ, সাধারণ পাবলিক তারা কেস খাচ্ছে।